عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى عن شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং তার পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে
কোরআনের কিছু তাফসির শুনবার তৌফিক যে রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি, আপনারা জানেন যে ভালো কাজ করা যায় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক আসে। যখন রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন, যখন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করেন, যখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো গুনাহের মধ্য থেকে যখন আমাদেরকে নির্বাচন করে নিয়ে আসেন, যখন আল্লাহ রব্বুল আলামিন চান যে আমার এই বান্দা এই খারাপ কাজ থেকে বিরত থেকে আমি রব্বুল আলামিনের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আমি আমার বান্দাকে মসজিদে নিয়ে যেতে চাই, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেন এবং আমাদেরকে করেছেন বিদায় আমরা আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে আসতে পেরেছি। হাজারো মানুষ সুস্থ কিন্তু মসজিদে আসতে পারে নাই, হাজারো মানুষ একবারে বেকার অবস্থায় বসে আছে কিন্তু মসজিদে আসতে পারে নাই, হাজারো মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারছে না। সেজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অনেক কঠিন বিমারি দিতে পারতেন, কিন্তু সেই কঠিন বিমারিতে আমাদেরকে আক্রান্ত না করে একটি সুস্থ সবল শারীরিক এবং মানসিক অবস্থায় আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। সেই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতটি সূরা বাকারার 21 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? গত সপ্তাহ পর্যন্ত আমরা 20 নম্বর আয়াতের কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকে আমরা ছোট্ট একটা আয়াত নিয়েছি, একটি আয়াত, সেই আয়াতটি সবাই আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান-নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষকুল যারা আছে সেই মানুষগুলোকে রব্বুল আলামিন সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করবে? তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, এমন অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করেছেন যে অবস্থায় তোমরা কোনো কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, সমস্ত মানুষ, কে ধনী কে গরিব, কে মুসলমান কে মুমিন, কে খ্রিস্টান কে বৌদ্ধ কে হিন্দু, কে কোন ধর্মের, সমস্ত মানুষকে বলা হয়েছে তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমাদের কোন রব? রবের পরিচয় কি? তোমার রবের পরিচয় হলো অন্য কোনো জায়গা থেকে পরিচয় দেওয়ার দরকার নেই। তোমাদের রব তোমাদের সামনে রবের পরিচয় তুলে ধরেছেন, বলে ধরছেন, ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোন অবস্থা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন?
কোন নমুনা দেখে কি তোমাদেরকে সৃষ্টি করেছেন? না না, কোন নমুনা দেখে আমার রব আমাদেরকে সৃষ্টি করে নাই। দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার, দুনিয়ার সমস্ত প্রকৌশলী কোনো কিছু তৈরি করার আগে, কোনো কিছু নতুনভাবে সৃষ্টি করার আগে সেইটা চিন্তা করে এটার পূর্ব কোনো নমুনা আছে কি আছে না? বলেন, কি বলেন? এক কোম্পানি একটা জিনিস তৈরি করার আগে সেইটা অনেক অ্যানালাইসিস করে, গবেষণা করে, এটা কিরকম হতে পারে। সে বিভিন্ন জায়গায় এটা তল্লাশি করে, এটাকে নিয়ে গবেষণা করে, এটার কোনো নমুনা পাওয়া যায় কিনা। ওই নমুনাকে সে আরো ডেভেলপ করে। কিন্তু রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, দুনিয়ার সমস্ত মানুষকে, যারা আমরা নামাজ পড়ি তাদেরকেও, যারা নামাজ পড়ি না তাদেরকেও, যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, মুমিন, কালো, সুন্দর, লম্বা, বেটে, খাটো, ধনী, গরিব, সকল মানুষকে রব্বুল আলামিন বিনা নমুনায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার সামনে পূর্বে কোনো নমুনা ছিল না যে মানুষের এরকম কোনো নমুনা কেউ সৃষ্টি করে রেখেছে। এরকম কোনো নমুনা দেখে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। বিনা নমুনায়, বিনা ম্যাপে, বিনা খসড়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা ওই রবের ইবাদত করো। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যারা তোমাদের পূর্বে, তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আজদাদ, তোমাদের আবা, তোমাদের দাদা, পূর্বপুরুষ, তোমাদের বাবারা, তাদেরকেও রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে রব সৃষ্টি করেছেন তোমরা ওই রবের ইবাদত করো। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা, যেন তোমরা তাকওয়াবান তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াবান হতে পারো। এজন্য তোমরা তোমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের ইবাদত করো। এই হলো সরল অনুবাদ। কি অনুবাদ? অনুবাদ। আপনারা জানেন আমাদের বিগত সপ্তাহগুলিতে আমরা যে আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, এক নম্বরে রব্বুল আলামিন কথা বলেছেন অনুপস্থিত রেখে মুমিনদের ব্যাপারে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। এটা কি সামনাসামনি বলেছেন নাকি তাদেরকে অনুপস্থিত রেখে বলেছেন? অনুপস্থিত না, যারা ঈমান আনে গায়েবের প্রতি, এটা হলো মুমিনদের একটা অবস্থা। মুমিনদেরকেও অনুপস্থিত রেখে গায়েব অবস্থায় রব্বুল আলামিন তাদের ব্যাপারে কথা বলেছেন। দুই নম্বর, রব্বুল আলামিন বলেছেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, নবী আমার তাদের জন্য সমান, কাফেরদের জন্য সমান, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন। এটা কি সামনাসামনি সম্বোধন করেছেন নাকি অনুপস্থিত রেখে বলেছেন? অনুপস্থিত, তাদেরকে। এটা কোন শব্দ বাংলায়? সামনাসামনির নাকি অনুপস্থিত? কি বলেন? সামনাসামনি না অনুপস্থিত? যারা যারা এখনো মসজিদে আসে নাই, এটা কি উপস্থিত না অনুপস্থিত? আপনি তাদেরকে সম্বোধন নবী সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। এরপরে তিন নাম্বার মুনাফিকদের কথা বলেছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত না? তাহলে এই তিন জায়গায় এক নাম্বার মুমিনদের কথাও বলেছেন অনুপস্থিত রেখে, দুই নাম্বার কাফেরদের কথাও বলেছেন তাদেরকে অনুপস্থিত অবস্থায়, এরকম সামনাসামনি অবস্থায় না, অনুপস্থিত অবস্থায়। নাম্বার তিন, মুনাফিকদের বিভিন্ন রকম কথা রব্বুল আলামিন বলেছেন, এই তুই মুনাফিক, এই তুই এরকম,
এরকম করে বলে নাই। যারা মুমিনদের সাথে হলে একরকম, কাফেরদের সাথে গেলে আরেক রকম, এরকম করে অনুপস্থিত অবস্থায় তাদের অবস্থাগুলি এই পর্যন্ত রব্বুল আলামিন বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, পুরা মানে এরা অনুপস্থিত। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা, মুনাফিকদের ব্যাপারে বলেছেন উরা। এতটুকু কথা বুঝাইতে পারছি? এতটুকু কথা আপনারা বুঝেন নাই? এই তিনটা জায়গাকে রব্বুল আলামিন অনুপস্থিত রেখে মুমিনদেরকে তাদের অনুপস্থিত শব্দ দিয়ে, গায়েবের শব্দ দিয়ে, আমি তুমি সে, বাংলায় তিনটা শব্দ আছে সব ভাষায়, আমি তুমি সে। এখানে আমরা তোমরা তারা, এই তারা শব্দ দিয়ে এই তিনটা শ্রেণীর অবস্থা বর্ণনা করেছেন। মুমিনদেরকেও তারা শব্দ দিয়ে বর্ণনা করেছেন, কাফেরদেরকেও তারা শব্দ দিয়ে বর্ণনা করেছেন, এবং মুনাফিকদেরকেও তারা দিয়ে বর্ণনা করেছেন। কাউকে সরাসরি সংবোধনের শব্দ বলেননি। এবার আসেন এখানে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে লোক সকল তোমরা ইবাদত করো, হে লোক সকল তোমরা ইবাদত করো। এটা কি অনুপস্থিত নাকি উপস্থিত সংবোধন? কি সংবোধন? উপস্থিত সংবোধন। এটা এই তোমরা নামাজে আসো, এটা কি সংবোধন? উপস্থিত সংবোধন। এতক্ষণ এক এক শ্রেণীর মানুষের অবস্থা বর্ণনা করেছেন, এখন বলছেন সবাই সামনে আসো। এখন যেন মুনাফিক বলেন, মুমিন বলেন, কাফের বলেন, সবাই যেন সামনে। এই যা করেছ তো করেছ, মুমিন তুমি ইমানের হালতে আছো, তুমি তোমার জায়গায় আছো। যে মুনাফিক মুনাফিকের জায়গায় আছো তো আছো, কাফের যে কাফের জায়গায় আছো। এখন সবাইকে তোমাদেরকে আমি বলছি ও আবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যদি বলতেন যে এই লোক সকল তারা যেন তাদের রবের ইবাদত করে, তাহলে বোঝা যেত এটা অনুপস্থিত শব্দ দিয়ে। কিন্তু এখানে বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত। এই যে রব্বুল আলামিনের এই পরিবর্তনটা আগে অনুপস্থিত রেখে বলেছেন, আর এখানে উপস্থিত করে সবাইকে বলছেন। এই যে উপস্থিত করে সবাইকে বলছেন, এটার কারণ কি? এটার কারণ হলো যখন অনুপস্থিত অবস্থা থেকে কাউকে উপস্থিত অবস্থায় বলা হয়, এতে করে মানুষের ভিতরে প্রাণের সঞ্চার হয়, ওই জিনিসটার গুরুত্ব আরো বেড়ে যায়। গুরুত্ব কি করে যায়? আরো বেড়ে যায়। আপনি এতক্ষণ পর্যন্ত যে তিন শ্রেণীর আলোচনা করেছেন রব্বুল আলামিন, সেখানে রব্বুল আলামিন যেন এই কথা বলতে চান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে একটা মাধ্যম বানিয়ে নিয়েছি, কিন্তু এখন আমি আমার বান্দার ইজ্জতের দিকে লক্ষ্য করে, আমি আমার বান্দার সম্মানের দিকে লক্ষ্য করে আমি রব্বুল আলামিন নিজেই তাদেরকে এখন সরাসরি খুতবা দিচ্ছি, তাদেরকে আমি সম্বোধন করে কথা বলছি। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনার অনেক কাছের মানুষ খালি এটা যেন সে করে লাই, সে যেন খাইয়া নেয়, সে যেন এটা করে, এটা বললে আপনার কাছে ততটা গুরুত্ব মনে হয় না। আপনি খালি চান যে আপনার মা আপনার সাথে রাগ করেছে বা আপনার মালিক আপনার সাথে রাগ করেছে, আপনি শুধু চাচ্ছেন, আপনি একটু ভাব ধরে আছেন, চাচ্ছেন যে বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন সংবাদ পাঠাচ্ছে সে যেন এটা করে, কিন্তু আপনি শুধু অপেক্ষা করছেন যে আমার মালিক যে আমার সাথে রাগ করেছে, বা আমার মা আমার সাথে রাগ করেছে, আমার বাবা আমার সাথে রাগ করেছে, আমার বন্ধু আমার সাথে রাগ করেছে, আমার টিচার আমার সাথে রাগ করেছে, আমাকে যদি খালি সরাসরি একবার বলে আসো, আমি আর তোমার সাথে কি নাই, রাগ নাই। কি বলেন? এই বাচ্চা এই, তাহলে আপনি চান যে যে আপনার সাথে রাগ করেছে সে যেন আপনাকে শুধু একবার বলে আসো, তোমার সাথে আমার কি নাই, রাগ
কি বলেন, কথা ঠিক না ঠিক? এতটুক কথা বুঝতে পারেন নাই কারা কারা? সবাই হাত না তুললে বুঝুন সবাই বুঝেছেন, সবাই বুঝতে পেরেছেন, ঠিক না? যখন আপনাকে কেউ যখন কারোর সাথে রাগ করে তখন সে যেমন চায় তা করুক, এরকম বলেন না? আর যখন আপনি তাকে একটু মাফ করতে চান বা তার সাথে আপনার রাগটা মিটাতে চান, তখন আপনি তাকে ডাকেন, যা হয়েছে হয়েছে, তুমি কাজটা করো। কি বলেন? তখন আপনি সরাসরি সম্বোধন করেই কথাটা বলেন। রাব্বুল আলামিন এই জায়গাটায় বুঝাতে চান, মুনাফিক যা করেছে তো করেছে, মুমিন যে ঈমান এনেছে তো এনেছে, কাফের যে কুফরি করছে তো করেছে। এতক্ষণ আমি তাদেরকে এইভাবে বলেছি, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব কিছুর মাঝে একটা মিডিয়া বানিয়েছিলাম, একটা মাধ্যম বানিয়েছি। এখন যেন আমি রব্বুল আলামিন, যেন আমি ওই বান্দার সম্মানের দিকে লক্ষ্য করে আমি আমার বান্দাকে আরো কাছে নিতে চাই। আরো কই নিতে চাই? কাছে। এতক্ষণ যেন আমি আমার রাসূলের মাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, আসো আসো, কিন্তু এটা তারা শুনছে না, মানছে না। তারা হয়তো চাচ্ছে যে আমি রব্বুল আলামিন কখন ডাকবো, হ্যাঁ বান্দা আমার কাছে আসো, তুমি নামাজ পড়ো নাই। বান্দা চাচ্ছে যে রব তুমি আমাকে নিজে একটু বলো। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। মা সন্তানের সাথে এত আদর করে, আল্লাহ কি মার চেয়ে বেশি আদর করে না কম আদর করে? আপনি একবারে অ্যাক্সিডেন্ট হওয়ার পথে, কি বলেন, একেবারে গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, এমন অবস্থায় আপনি বেঁচে আছেন, সেখানে কি আপনার মার ভালোবাসা না রব্বুল আলামিনের ভালোবাসা? আপনি একবারে গর্তটার মধ্যে অন্ধকারে পড়ে মানে যাওয়ার একেবারেই উপক্রম, এক চুল পরিমাণ, আপনি সেই সময় বলে বলেন, একটুর জন্য আল্লাহ বাঁচাইছে নাকি? আপনার বাবার সেখানে ভালোবাসা না রব্বুল আলামিনের ভালোবাসা? যেখানে আপনার মা ছিল না, বাবা ছিল না, সেখানে রব্বুল আলামিন দুনিয়ার এমন অন্ধকার জায়গায়, যেখানে হাজারো মানুষ থাকা সত্ত্বেও যেন কেউ ছিল না এই নির্জন রাত্রিতে, এমন সময় যখন আপনি এই গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলেন, সেই সময় আপনাকে উদ্ধার করলো কে? তাহলে কার ভালোবাসা বেশি? সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি মুনাফিকদেরকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, আমি মুমিনদের বিভিন্ন গুণাগুণ বর্ণনা করার চেষ্টা করেছি। এই কথাগুলো আমি মিডিয়ার মাধ্যমে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি আমার বান্দাদেরকে বলতে চেয়েছি, কিন্তু আমার বান্দা যদি অপেক্ষা, দেখেন কেমন মায়া রব্বুল আলামিনের। রব্বুল আলামিনটা অনুভব করছেন যে আমার বান্দা মনে হয় আমি কখন ডাক দিবা, আসো বান্দা আসো, তুমি নামাজের দিকে আসো। সামনে রমজান মাস আসছে, কি বলেন, ঠিক না বেঠি? অনেক বেশি দিন, 2 মাস আছে নাকি? 2 মাস আছে আর রমজানের 1 মাস। কারা কারা মানসিকভাবে এই রমজান মাসের প্রস্তুতি নিচ্ছেন একটু হাত তুলে দেখি তো, হাত নামান। যারা খাওয়া দাওয়া কম খাইতেছেন, এই কয়টা দিন আর একটু বেশি করে খান, সামনে রমজান খাইতে পারবেন না। বলেন তো আপনি রমজান ছাড়া যেই পরিমাণ খান, রমজান মাসে তার চেয়ে কম খাওয়া হয় না বেশি খাওয়া হয়? চিন্তা করে, আমি তো দুপুরও খাইতে পারি নাই, আর সকালেও খাইতে পারি নাই, আরো বিভিন্ন নাস্তার আইটেমও খাইতে পারি নাই। সেহরির সময় এমন খাওয়া দেন, 3টার সময় উঠে আপনি খাওয়া শুরু করেন, কথা ঠিক না ঠিক? খাইতে 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 একেবারে গলা পর্যন্ত খান, খাওয়ার পর আপনার গ্যাস্ট্রিক বেড়ে যায়, আপনি 3 রোজা করার পরে আর রোজা রাখতে পারেন না, বলেন আমি না খাওয়ার কারণে আমার গ্যাস্ট্রিক হয়েছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? অথচ আপনি কিন্তু যেই পরিমাণ আপনি অল্প খান, সব ডাক্তার বলে, দুনিয়ার সব ডাক্তার বলে, আপনি যদি অল্প খান, একটা জায়গায় আপনি এমন ভাবে এটাকে পূর্ণ করেছেন, ভরেছেন, শ্বাস ফেলানোর কোনো জায়গা নাই। একটা ঘরের ভিতরে সব জানালা চাক বন্ধ, এই রুমের ভিতরে আপনি বসে আছেন, থাকতে পারবেন? আবদ্ধ জায়গায়। তাহলে এই পেটের ভিতরে আপনি খাবার দিতে 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 গলা পর্যন্ত দিচ্ছেন, আপনি এখন একবারে বেফানা হয়ে যাচ্ছেন।
বেকারার, অস্থির, অশান্তি। কথা ঠিক না বে ঠিক? তো এই পর্যন্ত যখন খাবার ওঠে, এই খাবারটা কি আর মেশিনে নাড়ানোর কোনো সুযোগ আছে? কথা বলেন। আপনি যদি একটা জিনিসের মধ্যে, একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে যদি আপনি একেবারে এটা ঢাকনা পর্যন্ত যদি এটাকে ইয়া দেন, ওই জিনিসপত্র দেন যেটাকে আপনি গুঁড়া করবেন, চাল দেন, যেটাই দেন, কোনো জায়গা যদি খালি না থাকে তাহলে কি এটা ঘুরবে? তা আপনার একবারে ভোর রাত্রে এমন পরিমাণ খাইছেন, সারাটা দিন ছেলেটা রোজা রাখবে, মা চিন্তা করে সারাটা দিন আমার ছেলেটা খাবে না, শুকায় যাবে, ডিম খা, মাছ খা, সব শেষে কয় বিরিয়ানি খা, গরুর গোস্ত খা, সব প্রোটিন জাতীয় খাবার পরে আবার কয় দুধও খা। সকালে ওইটা দেখে খালি বাথরুমে দৌড়াদৌড়ি। কি বলেন? তাহলে রমজানে আমরা কম খাই না বেশি খাই? রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি খাওয়া, রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন বেশি খাওয়ার, কিন্তু আমি আপনি যেন বেশি না খাই। এই জন্য আমরা পরিমিত খাবার খেয়ে অল্প অল্প করে খাবারের একটু কন্ট্রোল করে আমরা রমজানে প্রস্তুতি নিতে থাকি, নাকি বলেন? আজকে থেকে ইনশাল্লাহ প্রস্তুতি নিব তো রমজানের। তাহলে আমি যে কথা বলছি যে বান্দা চায় যে আমার রব একটু আমাকে কি করে কিনা, একটু ডাক দেয়, আসো। হুজুরে খালি অন্যদেরকে কয়, আমারে কয় না, আমি যাইতাম না মসজিদে। ভাই আপনি মসজিদে আসেন, এরকম বললে আমরা মানুষ কি করি? খুশি হই না? হই না? খুব খুশি হই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই জায়গায় সংবোধন চেঞ্জ করেছেন, এতক্ষণ অনুপস্থিতির শব্দ দিয়ে, গায়েবের শব্দ দিয়ে, 3 নাম্বার শব্দ দিয়ে আমি তুমি সে, এই 3 নাম্বার শব্দ দিয়ে ব্যবহার করেছেন। কিন্তু রব্বুল আলামিন যখন অনুভব করেছেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানিয়েছি, আমার বান্দার মনের মধ্যে পরিতৃপ্তি আসছে না, ভালো হওয়ার জন্য তারা চাচ্ছে না, তারা চাচ্ছে আমি রব্বুল আলামিন যেন সরাসরি আমার বান্দাদেরকে একটু ডাক দেই। সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছেন। এটা হলো একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো, যখন বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, বিভিন্নভাবে একটা কোনো আদেশ এবং নিষেধ যখন বর্ণনা করা হয় না, স্বাভাবিক কিছু জেনারেলি যখন কোনো কথা বর্ণনা করা হয়, সেই জায়গায় কষ্ট কম হয়। কি কম হয়? উদাহরণ, আপনাকে যদি বলেন যে আমরা যদি নামাজ পড়ি তাহলে এই এই ফায়দা, এই এই সওয়াব, আমরা যদি এটা করি তাহলে এই সমস্যা, এরকম আমরা বললে আপনি দেখবেন এই কথাটাকে কারো কাছে কষ্ট হবে না। ঠিক না? ঠিক। যে জাকাত দিলে এই উপকার, জাকাত দিলে এই উপকার, এই উপকার না দিলে এই উপকার, এই উপকার, এরকম বললে তেমন কারো কোনো শরীরের মধ্যে কেউ মাখাতে চায় না, কেউ এটা নিজের মনে করে কি করতে চায় না, নিতে চায় না। এটা খুব আরামদায়ক কথা। কথা ঠিক না ঠিক? কথাটা বুঝতে পেরেছেন? যখন আপনাকে বলা হয় তুমি 2 লাখ টাকার মালিক, তোমাকে জাকাত দিতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, এই কথা বললে হুজুর আগেই তো ভালো ছিলেন, জেনারেলি আপনি কথাগুলো বলেছেন ওইটাই তো ভালো ছিল, এখন যেভাবে আপনি একটা হুকুম দিচ্ছেন, আপনি হুকুমের কে? হুকুম দিলে কষ্ট হয় না? হয় না? বলেন। কথা আওয়াজ করেন না কেন? এই মাঝখানে রাখা জায়গা বন্ধ করে দেন, ওইখানে ফ্যান ছাড়া না, ওইখানে বেশি গরম না শীত, জায়গাগুলি ফিল আপ করেন। তাহলে বলেন, জেনারেলি কথা বললে সব ওয়াজ, আলোচনা, নসিহত সব কিছু ভালো লাগে, কিন্তু যখন আপনাকে হুকুম দেওয়া হয় এটা করেন, আপনি যখন বুঝেন যে ইমাম সাহেবকে বা অমুককে দান করলে খুব সওয়াব, অমুককে দান করলে খুব সওয়াব, যখন আপনাকে বলা হয় আপনি মসজিদের মধ্যে একটা কার্পেট দেন, তাহলে হুজুর বলেন আগের কথাটাই তো ভালো ছিল, এখন আমাকে বলছেন এটা তো আমার জন্য একটু কি কষ্টকর, একটু কি কষ্টদায়ক।
রব্বুল আলামিন বলেন, আগে যেই 3 শ্রেণীর মানুষের বর্ণনা আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছি, সেগুলো জেনারেলি কথাগুলো বলেছি, সাধারণভাবে কথাগুলো বলেছি। কেউ কাউকে কারো উপর মাখাতে চায় না, কেউ কারো উপর কথাগুলো নিতে চায় না, সবাই কথাগুলোকে মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছে। এই কথা বলেন, এতদিন পর্যন্ত আমি যে মুমিনের কথা বলেছি, মুনাফিকদের আলোচনা করেছি, কাফেরদের কথা বলেছি, সবাই সবার মতো করে মাথার উপর দিয়ে আপনারা নিয়েছেন যে এটা মনে হয় আমাকে বলে নাই। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনি মনে করতেছেন দাড়ি রাখার কথা এটা আমাকে বলে নাই, সকালে একরকম বিকালে আরেক রকম, এটা আমাকে বলে নাই, এটা ওই মুনাফিকদেরকে বলেছে। নামাজ পড়ে না, অস্বীকার করে, এটা আমাকে বলে নাই, এটা সেই আবু জাহেলের সাথে যারা সম্পৃক্ত ওই কাফেরদেরকে বলেছে, এটা আমাকে বলে নাই। যখন আদেশ করা হয় তখন একটু কষ্ট হয়। কি করা হয়? কষ্ট হয়। এজন্য রব্বুল আলামিন ওই তৃতীয় যেই সংবোধনের শব্দ, সে ওইটাকে বাদ দিয়ে রব্বুল আলামিন নিজের বিধানকে, নিজের বানানো বিধানকে, যে আমার বিধান আমি নিজেই আদেশ করব, তাহলে বান্দাদের মধ্যে যেই কষ্টের সঞ্চার হবে, যেই দুঃখের সঞ্চার হবে, সেটা আর হবে না। কারণ বান্দা মনে করবে যে রব আমাকে বানিয়েছেন, এই রব যখন আমাকে নির্দেশ দিয়েছে, তার মানে এর মধ্যে ভালো কিছুই। আল্লাহু আকবার বলবেন না? আমার কথাগুলি কি বুঝতে পারছেন? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কথাগুলো? আজকের কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে না অন্য দিনের চেয়ে? একটু, এই জন্য আমি একটু বিশ্লেষণ করছি, কথাও কম বলবো ইনশাল্লাহ। আমরা তো নিয়ত করেছি তাফসির করব। কি করব? তাফসির করব। সেজন্য আপনাদেরকে বিভিন্নভাবে যেভাবে আপনারা বুঝতে পারেন ওইভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই কোরআনের তাফসিরের ব্যাপারে বিভিন্ন রাইটাররা, মুফাসসিরিনে কেরাম এত গবেষণা করেছেন, যখন এই তাফসিরগুলো পড়তে যাই মনে হয় যেন আমার জন্যই লিখেছেন, আপনাদের জন্যই মনে হয় লিখেছেন। সেখানে আরো কঠিনভাবে লিখেছেন। এগুলোকে আপনাদের সামনে সহজ ভাষায়, ওইখানে আমি যে উদাহরণগুলো দিচ্ছি সেই উদাহরণগুলো নেই, এই উদাহরণগুলো দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কেন মানুষকে যখন জেনারেলি কথা বলা হয় তখন সে সেটা নিজের গায়ে মাখে না, যখন আদেশ করা হয় তখন তার একটু কষ্ট হয়। কি বলেন? সব ভালো বাবা, একটু বাজারে যাও, একটু দোকানে বসো, এই কথাটা বললে কষ্ট হয়। রব্বুল আলামিন যখন বুঝলেন যে যখন বান্দাকে কোনো আদেশ করা হয় বা নিষেধ করা হয় তখন বান্দার ওইটা পালন করতে, ওইটা আমল করতে কষ্ট হয়, এজন্য আমি রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি এটা না বলে সরাসরি আমি নিজেই আমি আমার বান্দাদেরকে সম্বোধন করি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা আমার সামনে যারা আছো দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সামনে নিয়েই যেন মাহফিলের মধ্যে যেন বলছি, সবাই যেন, দুনিয়ার মানুষগুলো যেন আমি রব্বুল আলামিনের সামনে উপস্থিত, আমার সামনে যেন বসে আছে, সেইভাবে যেন আমি মানুষগুলোকে সরাসরি সম্বোধন করে একদম ম্যান টু ম্যান যেন আমি, ওয়ান টু ওয়ান যেন আমি প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দিয়ে যেন আমি রব্বুল আলামিন বলছি, তুমি যেন মনে করো যে আমার রব, আমার পালনকর্তা, যে আমার মাথায় হাত দিয়ে যেন বলছে, বান্দারে তোমার জীবনের কত সময় চলে গিয়েছে, তোমার সময় তো শেষ প্রায়, যেই সময় তুমি শুনেছ এই সময় তুমি ভালোভাবে নামাজ পড়ারও তোমার ক্ষমতা নাই। যদি তাও হয় তারপরেও মানুষ তুমি আমার রবের ইবাদত করো, আমার ইবাদত করো। আমি জানি তোমার সময় শেষ, তোমার হায়াতের মধ্যে তুমি জানো না কত সময় আছে, কিন্তু আমি জানি তোমার আর বেশি সময় নাই, তুমি সামনের রমজান আর পাবে না, তা আমি জানি, কিন্তু তুমি জানো না পাবে না পাবে। এজন্য তোমার সামনে মানুষের জীবন হলো যা সে পার করেছে এবং যে অবস্থায় সে আছে, ভবিষ্যৎকে তার জীবন বলা যায় না। কথা ঠিক না ঠিক?
আপনি যা পার করে এসেছেন তা আপনার জীবন। যেখানে আজকের দিনে আপনি এই সময় এই মুহূর্তে আপনি আছেন, এই যে কথাটুকু আমি বলছি এটাই আমার জীবন। আগামীকালকে শনিবার, ওইটা আপনার জীবন। দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমি জানি অনেকের আগামী রমজান হায়াতে পাবে না, কিন্তু তুমি সেটা জানো না। তুমি জানো আমি আরো কত রমজান পাবো, এই আশায়, এই দিবা স্বপ্নে তুমি এই রমজানের রোজাও রাখবে না। তুমি জানো আগামীকালকে তুমি নামাজ পড়তে পারবে, তুমি বিভিন্ন বাহানায় জুমাতে আসো না, আসরের নামাজও পড়ো না, কিন্তু আমি রব্বুল আলামিন জানি আগামীকাল আসরের নামাজ তুমি পড়তে পারবে না। তাই দুনিয়ার মানুষ বড় মায়া করে আমার রাসূলকে মিডিয়া মাধ্যম না বানিয়ে আমি তোমাদেরকে সংবোধন করছি সরাসরি, বান্দা তুমি নামাজে আসো, ও আবুদু তোমরা ইবাদত করো। 2 নম্বর প্রশ্ন মুফাসসিরিনে কেরাম এখানে বলেন, ইয়া আইয়ুহান নাস, মনোযোগ দিয়ে শুনেন, হে মানুষ। এখানে সমস্ত মানুষ উদ্দেশ্য নাকি কিছু মানুষ উদ্দেশ্য বলেন? এখানে সমস্ত মানুষ উদ্দেশ্য। কি মানুষ উদ্দেশ্য? সমস্ত মানুষ, সমস্ত মানুষ এখানে উদ্দেশ্য। প্রশ্ন আসবে, যদি প্রশ্নটা আগে বুঝেন উত্তর সহজে বুঝবেন। যদি কাউকে সম্বোধন করা হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝি যে আজকে এখানে যারা যারা আমরা শুনেছি উপস্থিত আছি এটা শুধু তাদের জন্যই। কথা ঠিক না বেঠিক? এটা কি শুধু তাদের জন্য যে আমরা, এবং এটাই ঠিক যে আমরা যারা এখানে উপস্থিত আছি আজকে যদি আমি বলি আপনারা নামাজ পড়বেন, তাহলে এটা আপনাদেরকে বলা হয়েছে। এরপরে যারা আসবে, যারা শুনে নাই, এই হুকুমের আওতাভুক্ত তারা না। কথা বুঝতে পেরেছেন? আমি খুব সহজে বলি, এতটুকু কথা বুঝতে পেরেছেন তো, যে আমরা যারা উপস্থিত আছি, ধরেন এই আয়াত বলেছে ১৫০০ বছর আগে, কথা ঠিক না ঠিক? সেই সময়ে যারা ছিল এটা শুধু তাদেরকেই বলা হয়েছে যে তোমরা ইবাদত করো, এবং এটাই হওয়া দাবি উচিত। উপস্থিত যারা ছিলেন, ওই সমসাময়িক যারা ছিলেন তাদেরকেই। কিন্তু আমরা কত পরে, ১৫০০ বছর পরে, আমরা আমাদের পরেও কিয়ামত পর্যন্ত আরো মানুষ আসবে, এই ইয়া আইয়ুহান নাস এই হুকুমের ভিতরে কি আরো ১৫০ বছর পরে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে তারা কি এই হুকুমের আওতাভুক্ত হবে কি হবে না? প্রশ্নটা বুঝতে পেরেছেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে চেয়েছেন সমস্ত মানুষ ওই সময়ে যারা সমসাময়িক উপস্থিত ছিলেন তারাও এই হুকুমের, এই ইবাদতের হুকুমের আওতাভুক্ত হবে, এবং আনেওয়ালা যত মানুষ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে এবং এই দাওয়াত তার কানের মধ্যে পৌঁছাবে, তারা সব এই হুকুমের আওতা। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর প্রশ্ন, ও আবুদু তোমরা ইবাদত করো। এখন ইবাদত, এই ইবাদত কি সব রকম ইবাদত নাকি নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই? মোটা দাগে শুধু ইবাদত? এখানে ও আবুদু তোমরা তোমার রবের ইবাদত করো, এটা কি কোনো বিশেষায়িত শব্দ নাকি কোনো বিশেষণ মুক্ত শব্দ, কোনো সিফতযুক্ত শব্দ না সিফত ছাড়া শব্দ? ইবাদত, বাস ইবাদত তো ইবাদত, যেটাকে ইবাদত বলা যায় সেটাই কি, বাস এটার মধ্যে কি হবে, আপনি নামাজ বলেন, যাকাত বলেন, হজ বলেন, রোজা বলেন, আরো যত ভালো কিছু হতে পারে, যেই জিনিসকে আপনার বিবেকে ইবাদত মনে হয় ওইটাই এটার আওতাভুক্ত হবে। যদি বলতেন যে বড় বড় ইবাদত করো, ও আবুদু কাবীরান কাবীরান, তাহলে আপনি বুঝতে পারতেন যে শুধু বড় বড় ইবাদত ছোট ছোটগুলি না। যদি বলতেন যে তোমরা ছোট ছোট ইবাদতগুলি করো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে এখানে বড় কোনো ইবাদত না, ছোট ছোট ইবাদত। একেবারে কোনো বিশেষণ
ছাড়া বিশেষণ মুক্ত শব্দ এখানে ছেড়ে দিয়েছেন। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, সেটা ছোট হোক বড় হোক, যত ধরনের পৃথিবীতে ইবাদত আছে এবং তুমি হাদিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে যত ইবাদত জানো, সমস্ত রকমের ইবাদত, সব রকমের ইবাদত, যত ইবাদত দুনিয়ার মধ্যে অস্তিত্ব আছে, সমস্ত ইবাদত এই শব্দের আওতাভুক্ত হবে। কয় নাম্বার প্রশ্ন বললাম? 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন শেষ করে দিচ্ছি এটা বলেই, ইয়া আইয়ুহান নাস, এই নাসের মধ্যে কি কাফেররা অন্তর্ভুক্ত হবে কিনা? যে হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, তাহলে এখানে কাফেররা অন্তর্ভুক্ত হবে কি হবে না? প্রশ্নটা আমি বুঝাই, তাহলে বুঝবেন। আপনি যদি একটা উদাহরণ দেই সহজে, তাফসিরের মধ্যে অনেক কঠিন শব্দ দিয়ে বলেছেন এই দরজাটা বন্ধ, কি দরজাটা বন্ধ, চাবি আমার কাছে বাহিরে। আমি যদি আপনাকে বলি মসজিদ থেকে বের হন, আপনি কি মসজিদ থেকে বের হইতে পারবেন? আপনাকে যদি এখন বলি যে যদি তুমি 1 মিনিটের মধ্যে মসজিদ থেকে বের না হও তাহলে তোমার অবস্থা খারাপ আছে, এটা কি আপনার উপর ইনসাফ হবে না জুলুম হবে? কথা বলেন, কি হবে? জুলুম হবে। এখন যদি আপনি কাফের যারা আছে তাদেরকে যদি আপনি বলেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, তাহলে কি সে এখানে তার ইবাদত করাটা, এই ইবাদত তো সে করবে। আপনি যদি বলেন যে একটা স্কুলে ভর্তি হয়েছেন, আমি যদি সাধারণ একজনকে বলি আপনি এই স্কুলের ইউনিফর্ম পরবেন, এটা কি সে পড়তে বাধ্য? নাকি যে স্কুলে ভর্তি হবে সেও এই স্কুলের ইউনিফর্ম পরতে বাধ্য? কথা বলেন। যে স্কুলে ভর্তি হয়েছে সে ওই স্কুলের নিয়ম কানুন ইউনিফর্ম পরতে বাধ্য, তাছাড়া অন্য কেউ না। আপনার ফ্যাক্টরিতে কাজ করে একজন যে শ্রমিক, সেই শ্রমিক আপনার নিয়ম মানতে বাধ্য, কিন্তু যে কাজ করে না সে আপনার নিয়ম মানতে বাধ্য না। তাহলে প্রশ্ন, কাফের তো সে আল্লাহকে বিশ্বাসই করে না, সে কেন ইবাদত করবে? তাহলে কাফের কি এই প্রশ্নের আওতাভুক্ত কি? কথা বুঝতে পারেন নাই? যে আল্লাহকেই চিনে না, গয়রু আরিফিন বিল্লাহ, যে আল্লাহর মারিফাতই সে জানে না, আল্লাহকেই সে চিনে না, চিনতেও চায় না, এমন মানুষকে, তার মানে কাফের, এমন মানুষকে আদেশ করা ইবাদত করা এটা কি সম্ভব? সম্ভব না। আর মুমিন সে তো ইবাদত করে, কি বলেন? যারা মুমিন, আমরা যারা মুমিন তারা আমরা ইবাদত করি, তাহলে এই আদেশ করা উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নের উত্তর, যখন কাউকে মুমিনেরটা বলে নেই, মুমিন তার রবের ইবাদত করবে, এজন্য ইবাদতের উপর আরো ইবাদত করা, ইবাদতকে আরো সুন্দর করে করা, আজকের ইবাদত যেন আগামী দিনের চেয়ে আরো সুন্দর হয়, আরো ইবাদতের পরিমাণ যেন বাড়ে, ইবাদতের মধ্যে ইস্তিমরার, বারবার ইবাদত করা, ইবাদতের মধ্যে ইজদিয়াদ বৃদ্ধি করা, হাদিহি হিয়াল ইবাদা। ইবাদত তো ইবাদত, ইবাদতের মধ্যে বারংবার করা সেটাও ইবাদত, ইবাদতের মধ্যে বৃদ্ধি করা ওইটাও ইবাদত। তাহলে কাফেরের ব্যাপার, যখন কাফেরকে এখানে উবুদু আদেশ করা হয়েছে, তার মানে হলো কোনো জিনিসের যখন আদেশ করা হয় সেই শর্ত মেনে ওই আদেশটা করা হয়। আমি যখন বলছি রুম তালা মেরে আপনি এখান থেকে বের হন, না এটা হবে না, তাকে চাবি দিয়েই বলতে হবে যে আপনি তালা খুলে রুম থেকে বের হন। আপনি এই স্কুলের ইউনিফর্ম পরেন, তার মানে তাকে স্কুলে ভর্তি করেই বলতে হবে যে আপনি স্কুলের ইউনিফর্ম পরেন। যখন এই আদেশ করা হয়, এই আদেশের মধ্যে ওই শর্ত যুক্ত করে দেওয়া আছে। যখন আপনি নাবাকি অবস্থায় আছেন, আপনাকে যখন বলা হয় নামাজ পড়েন, তার মানে আপনাকে নামাজ পড়ার কথা ফার্স্টেই বলা হয় নাই, ওযু করেই। কথা বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ এই আয়াতের উপর আমাদের দীর্ঘদিন আলোচনা এভাবে চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।